প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো। পৃষ্ঠটানের উপর আমরা আগেও একটা ব্লেড ভাসিয়ে দেখেছিলাম। আজকে আমরা কৈশিক নল বা যেটাকে আমরা ক্যাপিলারি টিউব বলি, এই ক্যাপিলারি টিউবের সাহায্যে এই সারফেস টেনশন ব্যাপারটা করে দেখাবো। তো দেখো, এখানে এই যে আমাদের ক্যাপিলারি টিউব রয়েছে, এই প্রথমে জানতে হবে যে কৈশিক নল মানে কি, সেটা একটু জানতে হবে। এই একটা পাইপ দেখতে পাচ্ছ, এর ভেতরে কিন্তু ফাঁক রয়েছে, মানে এখান থেকে জল এখান থেকে এখান পর্যন্ত আসতে পারবে। ঠিক আছে, এটাকে আমরা ক্যাপিলারি টিউব, অর্থাৎ এর যে ব্যাসার্ধ খুব কম হয় সেটা আমাদের ক্যাপিলারি টিউব বলা হয়। ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো, এখান থেকে যদি ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু একটা ফুটো দেখা যাবে, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত ফুটো রয়েছে। এটি যে কৈশিক নল বা ক্যাপিলারি টিউব। এই ক্যাপিলারি টিউবের সাহায্যে দেখাবো যে আমরা এই জলের মধ্যে যদি এটা ডাবানো হয় তাহলে আমাদের এই জলের যে লেভেল, সেটা এই লেভেল থেকে কিছুটা উপরে উঠে আসে, সেটা আমরা দেখাবো। এবং কেন হয় সেটার কারণ হচ্ছে একমাত্র সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তাহলে দেখো, সবথেকে প্রথমে বোঝানোর জন্যে তার আমরা এই জল নিয়েছি, আর এই জলের সঙ্গে আমরা কিছুটা কালার নিয়ে নেব বা রং নিয়ে নেব। তাহলে এই জলে আমরা একটু রং নিয়ে নিচ্ছি। দেখো, লাল কালারের রং নিলাম, লাল কালার। দেখো, আমরা একটু লাল কালার এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে, যেটা তোমাদের দেখতে সুবিধা হয়, সেই জন্য আমরা এখানে লাল কালো বা আলতা আমরা ব্যবহার করছি। তাই এই জলটা কিন্তু লাল হয়ে গেছে। এটা লাল করার কারণ হচ্ছে যে যাতে তোমরা খুব ভালোভাবে এটা দেখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো, এখানে আমরা কী করলাম, জল নিলাম একটা লালতা দিয়ে, আমরা সেটাকে রঙিন করলাম জলটাকে। এরপর আমরা দেখাবো কীভাবে এই কৈশিক ক্রিয়া বা ক্যাপিলারি টিউব কাজ করে, সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। সব থেকে আগে তোমাদের যেটা করতে হবে, সেটাকে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে জলটা খুব ভালো করে মিশ্রিত হয়ে যায়। এবং লাল কালারটা খুব ভালোভাবে মিশ্রিত হয়ে গেছে। ঠিক আছে, এরপরে তোমাদের আমি দেখাবো যে আমরা এটি যদি ডিপ করি, এই ক্যাপিলারি টিউবটা, তাহলে জল কতটা উপরে উঠছে সেটা তোমাদের দেখাতে চাইছি। তাই দেখো, এখান থেকে যদি তোমরা দেখো তাহলে খুব ভালো করে এই কালারটা দেখানো যাচ্ছে না। আমরা আরও একটু ফোকাসিং করতে চাই। দেখো, জলটা সবসময় কিন্তু ক্যাপিলারি টিউবের এই যে জলের লেভেল, এই যে জলের লেভেল এর থেকে কিন্তু উপরে থাকবে সব সময়। ঠিক আছে, আমরা যদি এখানে আরও নিচেও দিয়ে দিই, তাও কিন্তু তোমরা দেখতে পারবে জলের লেভেলটা কিন্তু ক্যাপিলারিতে সবসময় কিন্তু উপরে থাকবে। আমরা আরও ভালো করে দেখাচ্ছি, জলটা একটু কম নিন, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। দেখো আমরা কীভাবে করছি। দেখো, আমরা জলটা কিছুটা কমিয়ে নিলাম। এরপর এই যে কৈশিক নল বা ক্যাপিলারি টিউব এর মধ্যে যদি ডোবানো হয় তাহলে কী হয় আমরা দেখি। এই যে আমরা কৈশিক নলটা এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। ঠিক আছে, ডুবিয়ে দিলাম। তো এই যে কৈশিক নল, জল দেখো কিছুটা উপরে উঠে এসছে। এটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা এটাকে ফোকাসিং করার চেষ্টা করছি, তাহলে আরও ভালোভাবে দেখা যাবে। ঠিক আছে, তো দেখো, এটাকে আমরা ফোকাসিং করছি। দেখো, এবার কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমাদের ক্যাপিলারি টিউবের মধ্যে জলটা এতদূর পর্যন্ত উঠে এসছে। খুব ভালো করে দেখো, এই ক্যাপিলারি টিউব যা বা আমরা যাতে কৈশিক নল বলছি, এই লেভেলটা কিন্তু জলের লেভেলটা কোথায় রয়েছে, দেখো এখানে রয়েছে। এই যে গ্লাসের লেভেল রয়েছে এখানে, আর এই টিউবে কিন্তু জলটা উপরে এই পর্যন্ত উঠে এসছে। একটু ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে, এই যে এখান পর্যন্ত জলটা উঠে এসছে, রাইট। তো দেখো, এই যে কৈশিক নলের জলটা উপরে কেন উঠে আসছে, এটা একটা প্রশ্ন। এইটা আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠতলের জন্য উঠে আসছে। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ একটা পৃষ্ঠতল, যে আমাদের পৃষ্ঠটানের জন্যে এই লেভেলটা উঠে আসছে। আমরা আরেকটা কৈশিক নল দেখানোর চেষ্টা করছি। আরেকটা কৈশিক নল বা ক্যাপিলারি টিউব, এটা যদি দেওয়া হয় তাহলে দেখো ওই জলটা কত দূর উঠছে সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো, দুটো ক্ষেত্রে কিন্তু জলটা কিন্তু কিছুটা উপরে উঠে এসেছে। তো দেখো, এইখানে লেভেলটা আমরা খুব ভালো করে একটু এক্সপ্লেন করছি বা দেখানোর চেষ্টা করছি। এটা আমরা আরও ভালো করে দেখানো যেতে পারে যদি আমরা একটা হোয়াইট পেপার রাখি, তাহলে লেভেলটা খুব ভালোভাবে দেখা যায়। তাহলে এই যে হোয়াইট পেপার, তাহলে আমরা একটা হোয়াইট পেপার রাখছি, তাহলে জিনিসটা আরও ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, তো দেখো, এখানে আমরা একটা হোয়াইট পেপার রাখছি, তাহলে জলের লেভেলটা কিন্তু
আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখো, রাইট। তাহলে আমাদের দেখো এই কৈশিক নলের জলের লেভেলটা কিন্তু এখানে রয়েছে, এই এটাতে এইখান পর্যন্ত রয়েছে, আর এটাতে রয়েছে এখান পর্যন্ত। তাহলে এই যে কৈশিক নলের জলটা উঠে আসছে, জলের লেভেল উপরে উঠে যাচ্ছে, এটার কারণই কিন্তু একমাত্র পৃষ্ঠটান বা সারফেস টেনশন। ভালো করে লক্ষ্য করো, জলটা কিন্তু সবসময় কিন্তু উপরের দিকে উঠে আছে, জলের যে লেভেল তার থেকে কিন্তু উপরে উঠে এসছে, রাইট। তাহলে এইটাই, এই যে এই ভালো করে আরও ভালো করে দেখাচ্ছে, দেখো দেখো লাল কালার, ঠিক আছে। আমাদের জলের লেভেল এইটা, কিন্তু আমাদের কৈশিক নলে জলের লেভেল কিন্তু এখান পর্যন্ত উঠেছে, রাইট। এটা আমরা এই কৈশিক নলটা যদি এই দিকে সরাই, তাহলে দেখো দুটো পাশাপাশি কৈশিক নল কিন্তু একই লেভেলে কিন্তু জল রয়েছে, এটাতে এতটা রয়েছে আর এটাতেও কিন্তু এতটা রয়েছে। তো এই কৈশিক নলের জল উপরে উঠে আসছে, এটারই কারণেই হচ্ছে একমাত্র সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এবারে খাতার মধ্যে আমি তোমাদের বোঝাবো যে পৃষ্ঠটানের জন্য কিভাবে জলটা উপরে উঠছে, ঠিক আছে। তো দেখো এই কৈশিক নল উপরের দিকে একটা বল কাজ করছে এখানে, ঠিক আছে। এটা কারণ হচ্ছে পৃষ্ঠটানের জন্য। দেখো আমাদের এই কৈশিক নলটা খুব ভালো করে লক্ষ্য করো, আমরা আরেকবার করে দেখাচ্ছি। তো এই দুটো কৈশিক নল রয়েছে আমাদের, ঠিক আছে। এই কৈশিক নল দেখো এমনি করলে জলটা নিচে চলে আসছে, আবার যখনই আমরা এটা ঢোকাচ্ছি কিন্তু কৈশিক নলের কিন্তু লেভেলটা কিন্তু উপরে উঠে আসছে। এখানে এক্ষেত্রেও দেখো দুটো কিন্তু প্রায় একই লেভেলে আছে, বোঝা গেছে। দেখো দুটোরই ক্ষেত্রে কিন্তু জলটা উপর দিকে উঠে এসেছে। এইখানে লেভেলটা, এই কৈশিক নলের জলের লেভেল হচ্ছে এইটা, আর এই কৈশিক নলের জলের লেভেল এইটা, আর গ্লাসের যে ওয়াটার লেভেল সেটা হচ্ছে এখানে। তো দেখ গ্লাসের ওয়াটার লেভেল নিচে, কিন্তু কৈশিক নলের জলটা কিন্তু উপরে উঠে এসেছে। কেন উঠে এসেছে তার কারণই হচ্ছে আমাদের সারফেস টেনশন, ঠিক আছে। এবারে তোমরা এক্সপ্লেন করবো যে আমাদের সারফেস টেনশন কীভাবে কাজ করে বা উপর দিকে কেন এই জলটা উঠে এসছে। তার কারণ হচ্ছে আমাদের সারফেস টেনশন বা আমরা পৃষ্ঠটান বলে থাকি। এই পৃষ্ঠটানের জন্যই কিন্তু এই কৈশিক ক্রিয়া এটি হয়, ঠিক আছে। তো কৈশিক নল, দেখো কৈশিক নলে সবসময় কিন্তু জলটা উপরের দিকে উঠে এসছে। কত দূরে এসছে? এখান পর্যন্ত দেখো। আর এই উঠে আসাটা কার উপর নির্ভর করে? এই নির্ভর করে এই ক্যাপিলারিটিভের যে ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ যত কম হবে জলটা কিন্তু তত বেশি উপরের দিকে উঠবে। যত ব্যাসার্ধ কম হবে তত বেশি উপরে উঠবে, ঠিক আছে। তাহলে এটা আমরা শুধু পরীক্ষা করে দেখালাম যে আমাদের যে সারফেস টেনশন বা আমরা যদি পৃষ্ঠটান বলি, সেটা কিন্তু কৈশিক ক্যাপিলারি টিউবে সবসময় লেভেলটা একটু উঁচুতে থাকে। এর কারণ কি আমরা আগেও বলেছিলাম, এর কারণ হচ্ছে একমাত্র সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তাহলে খুব ভালো করে দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটো কৈশিক নলে কিন্তু জলটা উপর দিকে উঠে এসছে। এবার আমরা এক্সপ্লেন করছি যে এটি কেন উঠে আসছে। তার একটা কারণ হচ্ছে এই মেনিসকাস ফর্ম করার জন্যে। তাহলে কেন এই মেনিসকাস কীভাবে ফর্ম করে এবং তার কী ফর্মুলা হয় সেটা আমরা এখানে আরেকবার আলোচনা করব। দেখো প্রথমে কি হয়, এই যে আমাদের জল রয়েছে, এই যে আমাদের এখানে গ্লাসের মধ্যে জল নিয়েছিলাম, ঠিক আছে, তার মধ্যে জল নিয়েছিলাম, এর মধ্যে আমরা একটা ক্যাপিলারি টিউব ডুবিয়েছিলাম, ক্যাপিলারি টিউব অর্থাৎ কৈশিক নল। তো জলের যে আমাদের সবসময় রাখবে এই কাঁচ এবং জল যদি নেওয়া, তাহলে আমাদের মেনিসকাস তৈরি হয়। এইভাবে মেনিসকাসটা তৈরি হয়, হয়ে গেছে। এটা মেনিসকাস বলা হয় এটাকে, ঠিক আছে। এই মেনিসকাসের জন্য কিন্তু আমাদের এখানে অ্যাঙ্গেল অফ থিটা এখানে তৈরি হয়। এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা কাঁচের এবং এটার মধ্যে। তো এই থিটা যেহেতু আমাদের তৈরি হচ্ছে, এটাকে আমরা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলছি। কী বলছি? কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। তো সারফেস টেনশন আমরা বের করে দেখেছি, এটা হয় আর ইন্টু আর প্লাস এইচ বাই 3 রো জি বাই 2 কস থিটা। এই থিটাটা আমরা কস থিটা এখান থেকে পেয়ে যাব, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। আর মানে কি? আর মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। এই যে আমাদের যে ক্যাপিলারি টিউব বা কৈশিক নল রয়েছে তার ব্যাসার্ধ আমাদের জানা আছে, সেখান থেকে আমরা বের করতে পারবো, বা আমাদের লেখা থাকে কত তার ব্যাসার্ধ। এইচ হচ্ছে ক্যাপিলারাইজ, এই জলটা কতটা উঠেছে সেটা হচ্ছে হাইট, মানে এত দূর হয়তো উঠেছে, এটা হচ্ছে হাইট অফ দ্য লিকুইড, ঠিক আছে। যতটা ওয়াটার লেভেল থেকে উঠবে সেটা হচ্ছে এইচ। রো মানে হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, অর্থাৎ এর ঘনত্ব, জলের, এখানে আমরা জলের ঘনত্ব নেব। আর জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষীয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো সারফেস টেনশনের ফর্মুলা হচ্ছে আর ইন্টু আর প্লাস এইচ বাই 3 রো জি বাই 2 কস থিটা। থিটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। এই যে আমাদের মেনিসকাস ফর্ম করছে, মেনিসকাস ফর্ম করার জন্যে কিন্তু এই লিকুইড ওপর দিকে উঠে যায়, ঠিক আছে। আরও দেখা যায় যে এই লিকুইডটা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে, তার যে লেভেল, এই যে লেভেল থেকে কিছু পরিমাণ কিন্তু আমরা দেখালাম প্র্যাকটিক্যাল করে, যে লেভেলটা কিন্তু উঠে যাচ্ছে। এটা কারণ কি? তার কারণ একমাত্র কারণ হচ্ছে আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠটানের জন্য এটা উঠে যাচ্ছে। এইটুকু জানলেই হবে এবং সেটা আমরা প্র্যাকটিক্যাল করেও দেখালাম।
এখানে আরেকটা ব্যাপার আছে, যদি আমরা এখানে এই জলের পরিবর্তে যদি আমরা পারদ নিই তাহলে কি হয় সেটা একটু জেনে রাখো। আমরা যদি পারদ নিই তাহলে এই যে আমাদের ক্যাপিলারি টিউবে যদি পারদ ডোবানো হয়, মানে এইটা ধরে নাও পারদ, এই পারদের মেনিসকাস যেটা সেটা সবসময় কিন্তু ওপর দিকে হয়। কোন দিকে হয়? ওপর দিকে। তো ওপর দিকে থাকার কারণে আমাদের এই যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, এই যে থিটা আমরা যেটা বার করছি, এর জন্য কি হয়, এই পারদের যে লেভেল এটা কিন্তু জলের লেভেল থেকে সবসময় কিন্তু নিচে থাকবে। পারদের এই যে পারদের যে লেভেল অফ মার্কারি তার থেকে কিন্তু এটা নিচে থাকবে, এইখানে থাকবে, ঠিক আছে। জলের ক্ষেত্রে উপরে থাকে এবং পারদের ক্ষেত্রে নিচে থাকে। এটারও কারণ কিন্তু একমাত্র সারফেস টেনশন, বা আমরা যেটা বলতে পারি পৃষ্ঠটান। তো দেখো, পৃষ্ঠটানে আমরা উদাহরণ দিয়ে দেখালাম, প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখালাম এবং কত হয় সেটাও দেখালাম, যে T = R+R+H/3 রো জি বাই 2 cos থিটা। থিটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। আর হচ্ছে রেডিয়াস অফ ক্যাপিলারি টিউব, এইচ হচ্ছে হাইট অফ ওয়াটার ইন ক্যাপিলারি টিউব, এই যে হাইট অফ ওয়াটার ইন ক্যাপিলারি টিউব, রো হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড, অ্যান্ড জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এইভাবে আমরা কী বের করি? সারফেস টেনশন বের করি। এই ফর্মুলা দিয়ে সারফেস টেনশন বের করা যায়। তাহলে সব ক্ষেত্রে আমরা দেখলাম যে কীভাবে কৈশিক নলের সাহায্যে আমরা সারফেস টেনশন বের করতে পারবো। আরও পদ্ধতি রয়েছে, এটা আমরা একটা উদাহরণ দিলাম। দেখো এখানে কৌশিক নলে খুব ভালো করে একটু লক্ষ্য করো যে কৌশিক নলের জলের লেভেল কিন্তু একটু এই জলের যে লেভেল তার থেকে কিন্তু ওপরে রয়েছে। একটু ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে সুন্দরভাবে দেখা যাচ্ছে জলের লেভেলটা কিন্তু সবসময় কিন্তু ওপরে রয়েছে। আমরা এইদিকে ঘুরিয়েও দেখাচ্ছি তোমাদের, যদি দেখা যায়, এখানে ঘুরিয়ে দেখা যাচ্ছে না, এখান থেকে খুব ভালো করে পরিষ্কার দেখা যাচ্ছে জলের লেভেল কিন্তু এই কৈশিক যে নল তার লেভেলটা কিন্তু জলের লেভেলের থেকে কিন্তু এখন অনেকটা উপরে রয়েছে। কোথায় রয়েছে আরও ভালো করে দেখার জন্য আমরা এটা পয়েন্ট আউট করছি। দেখো এই কৈশিক নলে আমাদের পয়েন্টটা এইখান পর্যন্ত জল উঠেছে, রাইট, আর এই পয়েন্টের এইখান পর্যন্ত জল উঠেছে। তাহলে এই কৈশিক নল বা আমাদের ক্যাপিলারি টিউবের সাহায্যে দেখালাম যে পৃষ্ঠটান কীভাবে কাজ হয়। এটা যদি আবার এই ক্যাপিলারি টিউবকে যদি আমাদের পারদের মধ্যে ডোবানো যায় তাহলে আমাদের এই যে জলটা আমাদের উপরে উঠছে, পারদের ক্ষেত্রে কিন্তু জলটা নিচের দিকে নামবে, কারণ এই মেনিসকাসটা কিন্তু উপর দিকে হয়, ঠিক আছে। তো জলের ক্ষেত্রে আমাদের মেনিসকাসটা এই নিচের দিকে হয়। আমরা এখন দেখালাম এখনই এই জলের ক্ষেত্রে। আমরা আরেকবার দেখিয়ে দিই, এই জলের ক্ষেত্রে এই যে মেনিসকাস ফর্ম করার জন্যই কিন্তু আমাদের এই মেনিসকাস ফর্ম করার জন্যই কিন্তু আমাদের এইটা উপর দিকে উঠছে। আর এই পারদের ক্ষেত্রে মেনিসকাসটা এইভাবে হয়, তাহলে এইটা কিন্তু নিচের দিকে নেমে যাবে। এই পারদের ক্ষেত্রে মেনিসকাস ফর্ম হচ্ছে এবং জলের ক্ষেত্রে হচ্ছে। তবে জলের ক্ষেত্রে সবসময় ক্যাপিলারি টিউবে বা কৈশিক নলে জলটা উপরের দিকে উঠবে, কিন্তু পারদের ক্ষেত্রে পারদটা কিন্তু নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখালাম যে কীভাবে কৈশিক ক্রিয়া বা কৈশিক নলের সাহায্যে বা ক্যাপিলারি টিউবের সাহায্যে আমরা দেখালাম যে জলের মধ্যে আমরা যদি কৈশিক নলকে ডোবানো হয় তাহলে কিন্তু তার লেভেলটা কিছু পরিমাণ উপরে উঠে যায়। সেটা কিন্তু একমাত্র কারণ হচ্ছে আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তাই এখানে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে লেভেলটা কিন্তু অনেকটা কিন্তু উপরে রয়েছে। তো এই পরীক্ষা থেকে আমরা দেখালাম যে পৃষ্ঠটান কীভাবে করা হয় এবং পৃষ্ঠটান কীভাবে পরিমাপ করতে হয় তার একটা ফর্মুলাও আমরা জেনেছি, যে T=R, এখানে আরেকবার T=R+R+H/3 রো জি বাই 2 cos থিটা, এটা আমরা আগেও বলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আগেও বলেছি যে প্রতিটি জিনিসের আমরা প্র্যাকটিক্যাল ক্লাস অবশ্যই করে দেখাবো এবং প্র্যাকটিক্যাল ক্লাস করলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস পেতে আমাদের যে অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এই অ্যাপের মধ্যে সব প্র্যাকটিক্যাল ক্লাস 9-এর সব যতগুলো প্র্যাকটিক্যাল রয়েছে সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেখানো রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।